মাঠে খেলা শুরু হওয়ার আগে আমাদের সব প্লেয়াররা একটু হালকা হচ্ছে। সবাই কয় আমার হয় না, তো আমি সাইড দিচ্ছি। নাজমুল হাসান শান্ত ভাই, আপনার ক্যাপ্টেন্সি হয় না, আপনার ক্যাপ্টেন্সি সাইডে খালি ব্যাটিং করেন, ভালো খেলবেন। এটা হলো নাইট বলে খেলা আজকে। রাহুল ভিডিও কি শুরু করবো? তো চোখে হাত দিয়ে আজকের ব্লগ এখানে শুরু করলাম। আমরা বর্তমানে কোনে আছি? মোকাররমপুর ভাটারঘাট। পুরি বাপ রে বাপ, সুল কি করিস ভাই? আজকে রাফুলের বোলিং আপনারা দেখতে পারবেন। রে আমাদের হেলিকপ্টার চলে এসেছে, এই পাইলট। এই আজকে ক্যাপ্টেনকে স্মরণ তুই না, আমি দায়িত্ব রাফুল দিলাম। আজকে ক্যাপ্টেন হলো আজকে রাফুল, মানে যা কবিতায় আজকে রাফুলের ক্যাপ্টেন্সি দেখবো আমরা। আমাদের পাইলট আর এখন বাজে 3টা পার হয়েছে, খেলা 3টা হওয়ার কথা ছিল। আর আজকের খেলাটা হবে মোকাররমপুর ভাটা 3:30। আচ্ছা, যাদের 3:30 খেলার কথা ছিল, স্মরণ আগে আগে নিয়ে আসছে। আর কথা হলো যে আজকের খেলাটা কয় ওভার হবে জানি না, মাঠ 15 ওভারে হবে। 15 ওভার সম্ভব হবে লেভেলে মাঠের কাজ করতেছে। এটা হলো ভাটার মাঠ। ক্যাপ্টেন্সির দায়িত্ব পাওয়ার পর দেখেন কি করতেছে, ও মাঠে যাচ্ছে, সবার হেল্প করতে যাচ্ছে। এটাই মূলত প্রকৃত ক্যাপ্টেন। দুই মুঠা একসাথে যাচ্ছে মাঠ পরিদর্শন করতে। একটু টাকা মাঠটা ঘোরাঘুরি কর পিজে, মাঠটা সমান হয়ে যাবে না দুজন। মাঠে খেলা শুরু হওয়ার আগে আমাদের সব প্লেয়াররা একটু হালকা হচ্ছে। এই যে হালকা হচ্ছে। তো মাঠটা দেখতেছেন, দারুণ একটা মাঠ আসলে। অপি ভাই বুঝছো, মাঠটা দেখার পরে আমি আমার লোভ সামলাতে পারি না। আমি একটা ব্লগার মানুষ, আমার খেলা ভালো লাগে এবং খেলার পরিবেশ ভালো লাগে, তার জন্য মূলত আমি আসলে ভিডিওটা শুরু করছি। মাঠটা জাস্ট দেখেন, জাস্ট ওয়াও মাঠ, খুবই সুন্দর মাঠ। এখানে ভাটা আছে, এটা ভাটার মাঠ মূলত, এটা ভাটার মাঠ। এই স্টাম্প দেখতেছেন, ওটাই মূলত আজকের উইকেট। তো আমার কিন্তু এক ফোঁটা আজকে নিয়ে ছিল না ভিডিও করার, আমি প্ল্যানও নি নাই আজকে ভিডিও করবো, বাট এই মাঠ দেখার পরে নিজেকে আটকাইতে পারি নাই। দারুণ একটা মাঠ, আর ম্যাচটাও কিন্তু আজকে দারুণ হবে। আর আজকে আমাদের জুনিয়ররা আমাদের খেলা নিচ্ছে, আর জুনিয়র আমাকে খেলা নিচ্ছে। আজকে রাফুলের উপরে কথা বলে মার খেতে পারি আমি। ভাই শোনো, তোমাদের সবার উদ্দেশ্যে একটা কথা কই, কেউ রাফুলের উপরে কথা কই না, তাহলে মার খেতে পারে। ক্যাপ্টেন রাফুল, আমাদের ক্যাপ্টেন তাড়াতাড়ি মাঠে আসতেছে। আর এই যে আমাদের আজকের জুনিয়র টিম, এক সময়কার ক্যাপ্টেন জুনিয়র টিম ছিল সাব্বির। কেন রাফুলকে দিলি ক্যাপ্টেন একটু বলতো? হয় না আমার, সবাই কয় আমার হয় না, তো আমি সাইড দিচ্ছি। নাজমুল হাসান শান্ত ভাই, আপনাকে আবারও বলতেছি, সাব্বিরের কথাটা মাথায় রাখবেন। আপনার ক্যাপ্টেন্সি হয় না, আপনার ক্যাপ্টেন্সি সাইডে খালি ব্যাটিং করেন, ভালো খেলবেন। এই মাঠে একটু বাউন্ডারিটা বলে দিই। ওই যে টিম দেখতেছেন, ওইখান থেকে 4 4 বাউন্ডারি, আর এদিক দিয়ে নিচ দিয়ে গেলে 1, উপর দিয়ে গেলে 2, আর এই যে টিম দেখতেছেন এদিক থেকে 4 4 বাউন্ডারি। আর বাউন্ডারি খুব একটা বড় না, ছোট একটা বাউন্ডারি, কিন্তু সুন্দর মাঠ, অনেক সুন্দর মাঠ। ফিল্ডিং দিছো না টসে? ঠিক আছে, কেন ফিল্ডিং নিলাম? মানে সবাই অনেকজন ব্যাটিং আছে, এইজন্য আমরা মানে কনফিডেন্সে আমরা ফিল্ডিং এ জিতবো। আমাদের জুনিয়র টিমের সবার সাথে একটু পরিচয় করাই দেই। এটা হলো মাহফুজ, আমাদের পাইলট হাম্মদ, আমাদের ক্যাপ্টেন, আমাদের হলো রাফুল, শরণ, শুভ, শোভন, কামাল, সাব্বির, এটা হলো লেফটি সাব্বির, তামিম ফজরবাদ ছেলে, অপি বিশ্বাস হলো সাব্বির, সাবেক ক্যাপ্টেন। কম বেশি সবার অ্যাবিলিটি আছে ম্যাচ জিতার। বাইরে মানে আমরা কিন্তু আমরা যদি হারাই তাহলে তো শুদ্ধ আবাহনী হারাই। তোরাই আজকে আবাহনী জিতাবি, ঠিক আছে? মেলা পারবি তো? পারবি তো? ইনশাআল্লাহ জয় কি হবে ইনশাআল্লাহ। এটা হলো নাইট বলে খেলা আজকে। আজকে কিন্তু খুব ভালো লাগতেছে, আমাদের জুনিয়ররা সবাই এখানে আছে। তো জুনিয়রদের সাথে খেলাটা মজা আছে, আপনারা আপনাদের জুনিয়রদের সাথে খেলবেন। আজকের খেলাটা হবে 12 ওভারে। বোলিং এ মাহফুজ, ব্যাটসম্যান সৌরভ, দুর্দান্ত একটি শট এবং ছক্কা। মাহফুজ কিন্তু দুর্দান্ত বল করে থাকে। ব্যাটসম্যান সৌরভ এবার কিন্তু পরাস্ত, পা জ্বলাই দিছে একদম। ছক্কা খাওয়ার পরে ভালো কামব্যাক। ব্যাটসম্যান সৌরভ একদম হাওয়াতে তুলেছে, তানজিদ দৌড়াচ্ছে, দুর্ঘটনা হবে, এদিকে দুর্ঘটনা হয়ে গেল, প্রথম উইকেটের পতন ঘটে গেল। অসাধারণ কামব্যাক করেছে মাহফুজ, শেষ বলটি দুর্দান্ত একটি বল। এবার বল হাতে দায়িত্ব নিল অপি, ব্যাটসম্যান সাগর, প্রথম বলই দুর্দান্ত একটি ডিফেন্স। আবারও সীমানা প্রান্ত থেকে অপি, ব্যাটসম্যান সাগর এবার কিন্তু চোখেই দেখেনি। ভাটার মাঠে কিন্তু রান অনেক হয়, সেভাবে খেলতে পারতেছে না, আবার কাট খেলেছে, ফিল্ডিং থাকাতে ডট বল। ভাটার মাঠে কিন্তু রান প্রচুর হয়, ব্যাটসম্যান সাগর সেটাই করার জন্য জোরে হাঁকিয়েছে, কিন্তু দুর্ঘটনা হয়ে গেল, ক্যাচ ধরে প্যাভিলিয়নে পাঠিয়ে দিল। 2 ওভারের মাথায় 2টি উইকেটের পতন। ব্যাটসম্যান কিন্তু সুন্দর একটি ড্রাইভ করেছে, ফিল্ডিং দৌড়াচ্ছে সাব্বির, দুর্দান্ত একটি ফিল্ডিং করে 4টি রান সেভ করে দিল। 2 ওভারে তেমন রান হয়নি, উইকেট পড়ে গিয়েছে। ব্যাটসম্যান সুন্দর একটি কাট খেলেছে, ফিল্ডিং না থাকাতে 4টি রান। আবারও মাহফুজ, ব্যাটসম্যান দেখে কি করতে পারে, এবার কিন্তু হাওয়াতে তুলেছে কিপার, দুর্দান্ত ড্রাইভ করেছিল, এফোর্ট ভালো ছিল, কিন্তু ধরতে পারলো না, মিস হয়ে গেল। ক্যাচটা ধরতে বলে দারুণ একটা ক্যাচ হতো। এবার কিন্তু স্ট্রেট ড্রাইভ, ফিল্ডিং সাব্বির, দুর্দান্ত একটি ফিল্ডিং করলো সেই সাব্বির। 3 ওভারের খেলা শেষ। ব্যাটসম্যান কি করতে পারে, তুলে মেরেছে, তমালকে ছক্কা মেরে দিল। এই ব্যাটসম্যানেরই কিন্তু ক্যাচ মিস হয়েছিল। এবার কিন্তু ডাউনটা উইকেটে এসেছে এবং তুলে মেরেছে হাওয়াতে বল, কিন্তু বাউন্ডারি পার হয়ে গেল। রান কিন্তু থেমে গিয়েছিল, নাইম এসে থামায়নি, এবার তুলে মেরেছে, দুর্ঘটনা। এদিকে সাব্বির দুর্দান্ত একটি ক্যাচ ধরলো। প্রশংসা করতে হবে, জুনিয়ররা কিন্তু দারুণ টিম এফোর্ট দিচ্ছে, দুর্দান্ত একটি বল করলো তমাল। 4 ওভারের খেলা শেষ। বোলিং এ অপি, ব্যাটসম্যান এবার কিন্তু বুঝতেই পারেনি ইস্টা মরে গেল, কি হলো তার সাথে। তানজিদ হাত ঘোরাচ্ছে, মনে হচ্ছে বল করবে
করবে আর মায়ের খাবে। খুবই ভালো খেলে যাচ্ছে টিম আবাহনী জুনিয়র, দুর্দান্ত একটি বল, দুর্দান্ত ফিল্ডিং। আজকে ফিল্ডিং এর প্রশংসা করতে হবে। এদিকে ফ্লিক করেছে, ফিল্ডিং দৌড়াচ্ছে, এবার কিন্তু 4 হয়ে গেল। বল হাতে দায়িত্ববান ক্যাপ্টেন রাফুল, প্রথম বল দুর্দান্ত একটি বল। রাফুলের বোলিং স্টাইলটা কিন্তু ভিন্ন, ব্যাটসম্যান ড্রাইভ করেছে, ফিল্ডিং সেই 26, দুর্দান্ত ফিল্ডিং, আবারও করলো 26। আজকে 26 খুবই ভালো ফিল্ডিং করে যাচ্ছে। এবার কিন্তু স্টেট ড্রাইভ, আবারও 26 হাতে বল, অনেক চেষ্টা করেছিল কিন্তু ধরতে পারলো না। এবার লাস্ট ওভারে খেলা চলতেছে, লাস্ট উইকেট, এদিকে দুর্দান্ত একটি বল, উইকেট কিন্তু 9টা পড়ে গেছে, রান মাত্র 76। লাস্ট উইকেট খেলা চলতেছে, অপির হাতে বল, দুর্দান্ত একটি ক্যাচ, এর সাথে অল উইকেটের পতন। ক্যাপ্টেন টার্গেট কত হলো? 77। ভালো বল করছে সবাই। টার্গেটটা কিন্তু ছোট, কিন্তু তাও এটা মানে ছোট মনে করা যাবে না, আমাদের খেলে জিততে হবে। গুড বোলিং আর গুড কিপার ভাই, গুড ফিল্ডিং। আমার সেরা বলার আজকে তমাল আর অপিত দুর্দান্ত বল করছে। এটা কিন্তু বড় রান না, কিন্তু এমন ভাবে খেলো না যে জিতে গেছে, এভাবে জয় হবে, জয় হবে। পাইলট আমার কিন্তু রেডি সব সময়, যা কিছু দিবেন, ক্যামেরা দেন, যা দিবেন সবকিছু এক্সপার্ট। নন স্ট্রাইকে 26, স্ট্রাইকে লেফটি 26। অপিত দুর্দান্ত বল করছে আজকে, সবাই সবার জায়গাতে বেস্ট করছে। তো ছোটদের আমি অনেক অনেক ধন্যবাদ যে তোমরা এত সুন্দর করে মানে নিজেদের গুছাচ্ছ, এটা ভালো। আর আপনারা যারা আছেন জুনিয়র টিমরা খেলেন বা জুনিয়র টিমদের নিয়ে খেলান, অবশ্যই তাদের একটু সুযোগ করে দিবেন। ইনিংসের প্রথম বল নয়ন ভাই, স্ট্রাইকে লেফটি 26, প্রথম বলই ডিক্লেয়ার 1। বোলিং এর নয়ন ভাই, সেই 26 স্টাম্প উড়ে গেল। ক্যাপ্টেন শোভনকে দায়িত্ব দিল, শোভন যা খেলে আসবে, শেষ করে আসবি ভাই। 6 ওভার না, একদম টানা 12 ওভার দাঁড়ায় থেকে জিতে আসবি। নয়ন ভাই কিন্তু অনেক ভালো বল করে যাচ্ছে, ব্যাটসম্যান ভালো একটি ডিফেন্স করলো, এর সাথে ডট বল। বোলিং এ আবারও সেই নয়ন, ব্যাটসম্যান শোভন, হোয়াট আ ব্যাটিং। এই আবার কি ব্যাট করলো নিজেও জানি না। 2টা উইকেট পড়ে গেল 1 ওভারের মাথায়। খেলে আপনি, হ্যাঁ ক্যাপ্টেন দায়িত্ব দিতে খেলে আসবি ভাই, শেষ করে আসবি। তোর আমারই ধরা লাগবে না, এখন কয় আসছে না। তুই কি করলি একটু বোঝা ভাই, অফিস টাইমে পা একদম ফুল পা লেওয়া, তারপর একদম আকাশ দিয়ে সুইং করে ঢুকে গেছে না। বোলিং এর নামটা আমি জানি না। এদিকে ব্যাটসম্যান অপি আছে, এদিকে অপি ছক্কা হাঁকিয়েছে, বিশাল একটি ছক্কা। বলার আজকে পাইল না রক্ষা, বল হাতে নাই ব্যাটসম্যান অপি, নো বল। বোলিং এ সেই নাইম, ব্যাটসম্যান অপি, ফ্রি বল। হ্যাঁ অপি মেরেছে, বিশাল একটি ছক্কা অপির ব্যাট থেকে। খেলে আসবি, শেষ করে আসবি। এই যে আমাদের হলো ক্যাপ্টেন আম্পায়ার। বোলিং এ নাইম, ব্যাটসম্যান 26, দুর্দান্ত একটি শট। ক্যাপ্টেন রাফুল এবার তানজিদকে দায়িত্ব দিল ব্যাটিং এর। 2 ওভারের মধ্যে 3 উইকেট পড়ে গেছে। ব্যাটসম্যান তানজিদ, এদিকে দুর্দান্ত একটি ইয়র্কার লেন্থের বল ছিল, এখনো 57 রান লাগবে। ব্যাটসম্যান অপির ব্যাটে বলে হয়েছে, লুকোচুরি করে রান নিয়ে নিল, এখন রান অনেক লাগবে। বোলিং এর নয়ন, ব্যাটসম্যান তানজিদ এবার কিন্তু তুলে মেরেছে, দুর্দান্ত একটি ছক্কা। বল আর নয়ন পায়নি আজকে রক্ষা। এই নয়নে কিন্তু 2 উইকেট পেয়েছিল ব্যাটসম্যান তানজিদ, এবার কিন্তু ঠেকিয়ে দিল আলতো করে। ক্যাপ্টেন দায়িত্ব তুলে দিচ্ছে তানজিদকে, দায়িত্ব কিন্তু নিচ্ছে তানজিদ, জোরে হাঁকিয়েছে, এবার কিন্তু 4টি রান। এই ওভারে 2টি বাউন্ডারি হয়েছে। ব্যাটিং আবার সে তানজিদ, জোরে হাঁকিয়েছে, বাট ব্যাটে বলে হয়নি, ফিল্ডিং থাকাতে ডট বল। এখনো 47 রান লাগবে। ব্যাটসম্যান তানজিদ ফুল টাচ পেয়েছে, ছক্কা হাঁকিয়ে দিয়েছে। ফুল টাচ দিবার মার খাবা না, তা কি হতে পারে? রান কিন্তু হয়ে যাচ্ছে, বোলিং এ প্রস্তুত ব্যাটসম্যান তানজিদ। এবার কিন্তু ক্রস খেলেছিল, যদি সোজা ব্যাটে খেলতো তাহলে কিন্তু আরো একটি বাউন্ডারি হতো। সোজা ব্যাটে খেললে ব্যাটে বলে হয় এবং বাউন্ডারি হয়। ব্যাটসম্যান অপি দুর্দান্ত একটি ছক্কা হাঁকিয়ে দিল, বলার পায়নি রক্ষা। দুর্দান্ত পার্টনারশিপ করে যাচ্ছে তানজিদ আর অপি। এটা কিন্তু অলরেডি ব্যয়বহুল ওভার হয়ে যাচ্ছে। ওভারের শেষ বলটা পুল খেলেছে, ভুল হয়নি, 6টি রান, আর মাত্র 26টি রান লাগবে। ব্যাটসম্যান তানজিদে কি করতে পারে? এবার কিন্তু হাফ বলে ছিল, হাওয়াতে তুলেছে, তুলে বুঝতে পেরেছে আর নয় আজকে, টাটা বাই বাই তানজিদ। আপনাদের কি মনে হয় তানজিদ এই বলে কেন আউট হলো? দুর্দান্ত একটি বল, ভালো বল করে যাচ্ছে। ব্যাটিং এ শরণ ড্রাইভ করেছে, ফিল্ডিং না তাকাতে 4টি রান। শরণ কিন্তু খুবই মারমুখ ব্যাটসম্যান। এবার এটা কি শট ছিল আপনারাই কমেন্ট করে জানান। শটটা যেমনই হোক না কেন 2টি রান হয়েছে। এবার কিন্তু পুল খেলেছে, ভুল হয়নি, ছক্কা, আর মাত্র 13টি রান লাগবে 42 বল। এবার কিন্তু তুলে মেরেছে, নো লুক ছক্কা হাঁকালো সেই অপি। অপির কিন্তু আমরা নাম দিয়েছি বুম অপি। নয়ন দুর্দান্ত একটি বল, যে যাই বলুক নয়ন কিন্তু দুর্দান্ত বল করে যাচ্ছে। এবার কিন্তু কট হয়েছে, প্যাভিলিয়নে চলে গেল অপি। জিততে হলে 7টি রান লাগবে। বোলিং এ নয়ন, ব্যাটসম্যান সে রাফুল, তুলে মেরেছে 2টি রান। ক্যাপ্টেন যে দায়িত্ব পেয়ে জ্বলে উঠেছে, আবারও তুলে মেরেছে, ক্যাচ ব্যাংক ছক্কা। এদিকে ছক্কা হয়ে গেল, জিতে গেল টিম আবাহনী জুনিয়র। ক্যাপ্টেন কেমন লাগলো ম্যাচ জিতানোর অনুভূতি? ভাই ইনশাআল্লাহ ভালো লাগলো, আলহামদুলিল্লাহ। ম্যাচ জিতেছে নিজে হাতে, সৌভাগ্য ভাই, আপনার মতো ছেলেমেয়ে ক্রিকেট আমার টিমে খেললো। এরই সাথে এই ম্যাচে আমরা জিতলাম। অপি দুর্দান্ত ব্যাট করছে আজকে। আমাদের ম্যান অফ দ্য ম্যাচ অপি। যে ম্যান অফ দ্য ম্যাচ হবে তাকে ভাবছিলাম ফেরত দেওয়া লাগবে না, সিরিয়াস হয়ে করছি, 50,000 টাকা দিতে চাইছিলাম। আর খুবই ভালো লাগে ভাই খেললে, কারণ নিজে খুব কষ্ট করে প্র্যাকটিস করায়, খুবই ভালো লাগে ভাই। ধন্যবাদ।
ধন্যবাদ ভাই, ভালো খেলেছো। ধন্যবাদ ভাই। অবি এই তো ভাই এরকম ক্যাপ্টেনের সাথে খেলবা ভাই 50, আমিও দেইনি কোনোদিন ভাই। কনগ্রাচুলেশন, প্রথম ম্যাচ উইন বাইরে এসে। ভাই। আগামী বৃহস্পতিবার তোমার আবার ক্যাপ্টেন্সি করতে হবে বড় ম্যাচে। ভালোই লাগলো ভাই, বড় ম্যাচে কিন্তু। ভাই আমার রিলস দিও, এটা রিলস ছাড়ব, আমার ব্যাটিং এ একটা ভিডিও নাই জীবনে, বলে দিই ভাই ভিডিও নাই ভাই, আমার খুব কষ্ট ভাই। এ জিতা উপলক্ষে খাওয়া দাওয়া নাই? হ্যাঁ ভাই আছে। আচ্ছা জিতা উপলক্ষে কিন্তু খাওয়া দাওয়া আছে। ক্যাপ্টেন জয় কি হয়েছে? আমাদের হেলিকপ্টার এখন যাবে পাবনার দইঘরের উদ্দেশ্যে। ভিডিও পাবনার দইঘরে শেষ হবে। চলো চলো পাবনার দইঘরে চলো গেদারা, জিতার খুশিতে পাবনার দইঘর। দারুণ পরিবেশ, আসলে গ্রামের পরিবেশে খেলতে খুব ভালো লাগে। তো দারুণ একটা পরিবেশ ছিল, যার জন্য লোভে পড়ে ভিডিও করছি। আর আমার বিশেষ আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। রাস্তাটা দেখেন, ওয়াও। এই যে আমাদের গেদা বাহিনী, এখন আমরা ঢুকবো RRP মানে ঈশ্বরদীর বসুন্ধরা সিটিতে। আবহানী জুনিয়র বাহিনী আসো, খাই দাই হবে এখন। আমাদের জিতা উদ্দেশ্যে খাওয়া হচ্ছে এখন। খাওয়া দাওয়া এখানে শেষ হবে, ভিডিও শেষ হয়ে যাচ্ছে। টাটা বাই বাই।